রঘুনাথগঞ্জের দিকে নজর রাখতেই হচ্ছে। নৃশংস এক খুনের ঘটনা সামনে উঠে আসছে। রঘুনাথগঞ্জ, যেখানে ঘরে ঢুকে গলা কেটে খুন করা হয়, নৃশংসভাবে খুন করা হয়। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, নিহতের স্ত্রী ঠিক কি দাবি করছেন, কার বিরুদ্ধে অভিযোগ? দেখো, নিহত স্ত্রী যে আগের পক্ষের যে স্বামী, সেই স্বামী কিন্তু এই খুন করেছে বলে কিন্তু তার প্রকাশ্যে জানিয়েছে, এবং রাত্রিবেলাতে ঘুমাচ্ছিল তার এইটা দ্বিতীয় পক্ষের স্বামী। তার সঙ্গে কিছুদিন আগে সে পালিয়ে চলে আসে, যে সেই নিয়ে কিন্তু গ্রামের মধ্যে সালিসি সভাও আছে। তারপরে কিন্তু সে চলে আসে। তারপরে এই দ্বিতীয় স্বামীর সঙ্গে সে তখন ঘর সংসার করছিল এবং গতকাল রাত্রিবেলাতে ঘুমিয়েছিল। সেই সময় এই প্রথম পক্ষের স্বামী ঘরের মধ্যে ঢোকে এবং তাদেরকে ডাকে, এক প্রস্ত ঝগড়ায়, তারপরে কিন্তু গলা কেটে খুন করে বলে অভিযোগ। এবং তারপরে কিন্তু তোমার পালিয়েছে, এবং তার খোঁজে কিন্তু রঘুনাথগঞ্জ থানার পুলিশ কিন্তু পুরো ঘটনার তদন্ত করছে, এবং যে স্ত্রী সেই তাকেও কিন্তু রঘুনাথগঞ্জ থানার পুলিশ আটক করেছে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু ফেরার, খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জানিয়েছে। এবং তার যে স্ত্রী, শোনা যাক। আমরা শুয়েছিলাম, হ্যাঁ দিয়ে শুয়েছিলাম না, ঘুম তো আসেনি, আমরা শুয়েছিলাম, চোখ লেগেছিল। ও এসেছিল, এসে মেরে চলে গেছে। কে? আগেকার স্বামী। তোমার আগেকার স্বামী? হ্যাঁ। বাড়ির ভিতরে ঢুকে গিয়েছিল? হ্যাঁ, বাড়ির ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ দিয়ে মেরে চলে গেছে। ও একাই, ওকে একাই দেখেছিল। কি নিয়ে এসেছিল? কি নিয়ে? ওইটা দেখেছিল। ওর নাম কি? ওই শুভ মাঝি। কোথায়? ডাক নাম পিকু বলে ডাকে। বাড়ি? কুরলি। ওই এসে কেটে দিয়ে গেল? ওই এসেছিল।